গিফট চকলেট নিয়ে যাবে বাবা আর মেয়ে বলছে কোন মলে নিয়ে যাবে ইচ্ছা করছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে ভাবলাম বেলকনি থেকে একটা ব্লগ স্টার্ট করা যাক, লং ভিডিও তোমাদের সাথে। আজকে সারাদিনের খুঁটিনাটি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। উঠে গেছি, আজকে উঠেছি সকাল তখন 6:30, হ্যাঁ 6:30টায় উঠে গেছি। তারপরে আবার একটু শুয়েছি, শুয়ে নিয়ে আবার উঠেছি। তো এই করতে করতে মোটামুটি আলটিমেটলি এখন বাজে 8:30। সুন্দর করে স্টার্ট করা যাক। আর পাখিগুলো ডাকছে, মানে সকালে উঠে না পাখির ডাকটা দারুণ লাগে, খুব ভালো লাগে। ছুটির দিন যেরকমটা দেরি করে ওঠা হয়, আজকে কিন্তু একটু অন্যরকমই ছিল সিনারিওটা। কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করার ছিল সকাল থেকে উঠে, প্রেগন্যান্সি টাইমে এক্সারসাইজ সব কিছু মিলিয়ে। তো একদম দেরি করে উঠলে না একদম দিশেহারা লাগে। তো ওই জন্য ভাবলাম যে না, সকাল সকালই উঠে পড়ি। আমরা অনেকেই আমার মর্নিং রুটিনটা খুব পছন্দ করেছো এবং প্রেগন্যান্সি টাইমে, তো সে কারণে ভাবলাম যে না, সেই রিলেটেড ভিডিও দেওয়া যাক তোমাদেরকে। সকালে উঠে যেরকমটা হয়, জল খাই। আর আজকে চিয়া সিডসও খেয়েছিলাম, কারণ রাতে চিয়া সিডস ভেজানো ছিল, রোজ হয় না সেটা। আর আমন্ডস আর পিনাটস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই পিল করে নিলাম। আর এখানে দেখো বাবুকে জল দিয়ে দিচ্ছি, ওকে বেলকনিতে একটু বসিয়ে রেখেছি। এখানে নেচার দেখতে খুব পছন্দ করে, তো বসে বসে দেখছে। প্রচুর পাখি ডাকছে আশেপাশে আর ঘুরে বেড়াচ্ছে পাখিগুলো। এদিকে শুনছি যে বৃষ্টি হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, বা বাইরের স্টেটেও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা বৃষ্টিটা বড় মিস করছি, কারণ গুজরাটি একদম কম হয়। বেশ সুন্দর মেঘ করে থাকবে আর তার সাথে বৃষ্টি হবে হালকা হালকা। হ্যাঁ, ময়ূর আসবে, ময়ূর পেখম নাড়াবে। তো তোমরা কারা কারা বৃষ্টি ভালোবাসো কমেন্টস করে অবশ্যই জানিও। বৃষ্টিতে আমার খুব ভালো লাগে, মানে যদি চলাফেরার পথে কোনো ডিস্টার্বেন্স না হয়, ঘরে বসে বৃষ্টিটা দারুণ এনজয় করা যায়। কিরে, তোর ভালো লাগে? তো এখন প্রেগনেন্সির আমার 7 মান্থ চলছে, তো 31 উইক এখন চলছে। তো অলমোস্ট অনেকখানি টাইম কিন্তু পেরিয়ে চলে এসেছি। তো এই নানান রকম ডিফিকাল্টিস, নানান রকম ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই টাইমটা পার হয়। খুব একটা সহজ থাকে না, আবার খুব কঠিনও বলবো না। তো সব মিলিয়ে মিশিয়ে একটা এক্সপিরিয়েন্স বলতে পারো অন্য রকমের। তো যাই বলো, এই সময়টাকে হয়তো এখন বেবির মুভমেন্ট সমস্তটাই খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, খুব ঘন ঘন হচ্ছে। তো সেই জিনিসগুলো না হয়তো মিস করব যখন এই টাইমটা পার হয়ে যাবে। যাই হোক, এখন এক্সারসাইজ করে নেব, কারণ সকালবেলাটা না এক্সারসাইজ করি, রোজ দিন হয় না, তোমাদেরকে মিথ্যে কথা বলে তো লাভ নেই। রোজ দিন এক্সারসাইজটা করে উঠতে পারি না। আজকে করে নিচ্ছি, আজকে একটু সময় পেয়েছি, কখনো ইভিনিংয়ে করি। আমার কোনো ফিক্সড টাইমিং কিন্তু নেই এখন এক্সারসাইজ করার, কারণ যেহেতু আমাকে ঘরটাও সামলাতে হচ্ছে, তার সাথে আরেকটা বাচ্চা আছে, সেকেন্ড প্রেগনেন্সি, সে কারণে। তো যাই হোক, এখানে এক্সারসাইজ বেশ কিছু স্ট্রেচিং করে নিচ্ছি। আর স্ট্রেচিংগুলো না, এইগুলো করলে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হয়। যেহেতু আমি নর্মাল ডেলিভারিরই চেষ্টা করছি, আর ফার্স্ট চাইল্ড আমার, সেটাও কিন্তু আমার নর্মাল ডেলিভারি ছিল। আর সেক্ষেত্রে আমার সেই সময় কোভিডের টাইম ছিল, কোনো রকমের কোনো কমপ্লিকেশন ছিল না আমার ডেলিভারির ক্ষেত্রে। আর যারা তোমরা কলকাতা থেকে ভিডিও দেখছো বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো, অনেকে হয়তো জানবে ভাগীরথী, নেউটিয়া। তো সেখানেই কিন্তু আমার ফার্স্ট চাইল্ড হয়েছিল। আর যেই ডাক্তারের আন্ডারে হয়েছিল সে কিন্তু নর্মাল ডেলিভারি করায়। এবারে তো আছি গুজরাটে, দেখা যাক কি হয়। কালকেই ওয়াশিং মেশিনের এটা নিয়ে এসছে, নিচের র্যাকটা, ওটা নিয়ে খেলছে। কিন্তু এটা খেলার জিনিস নয় রিদ্ধি, হ্যাঁ ঠিক আছে। আজকাল কিন্তু অনেক ক্ষেত্রেই ডাক্তাররা নর্মাল ডেলিভারি করাতে চায়, কিন্তু যে পেশেন্ট থাকে না সে কিন্তু চায় না। সে কারণে ডাক্তারদেরও সেই রিস্ক নেওয়ার যে প্রবণতাটা, সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে নর্মাল ডেলিভারির। তো আমার মনে হয় কি, যে ধীরে ধীরে করে আবার সেই ট্রেন্ডসটা ফিরে আসা উচিত নর্মাল ডেলিভারিতে। কারণ একটা বেবি নর্মালভাবে বার্থ নিলে সেটা কিন্তু সেই বেবিটার জন্য ভালো, আর মায়ের জন্য তো ভালোই। কারণ যাদেরই সি সেকশন হয়েছে তাদের এক্সপিরিয়েন্স বেশিরভাগটাই কিন্তু খুব একটা ভালো নয়, কোনো না কোনো প্রবলেম কিন্তু তাদের হয়েই থাকে শারীরিক। তবে নর্মাল বলো আর সি সেকশন বলো, কোনোটাই কিন্তু ইজি নয়, দুটোরই কিন্তু কষ্ট আছে। তবে নর্মাল ডেলিভারির জন্য যদি আগে থেকে মেন্টালি একটা প্রিপারেশন নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা করাটা ইজি হয়। যাই হোক, গল্প করতে করতে দেখো এই ঘরের বেডটা সেট করে নিলাম। আর বাবু কিন্তু আমাকে আজকাল অনেক ক্ষেত্রেই হেল্প করে, পিলো কভারটা ভরে দিল। তো এক্ষেত্রে অনেক কিছু হেল্পই আমি ওর থেকে পেয়ে থাকি। আর এরপরে চলে এসেছি কিচেনে।
কিছু বাসনপত্র ছিল সেগুলোকে প্লেস করে দিলাম। আর দেখো এই ঝুড়িটা নিয়েছিলাম অনলাইনে, খুব সুবিধার হয়, মানে এটাতে টুকটাক বাসন ধুয়ে রেখে দাও আর জলটাও নিচ থেকে ঝরে যায়। আর কিচেন টপটাও কিন্তু খুব একটা জল জল হয় না। আর রাতে না আমি সবসময় কিচেনটাকে ক্লিন করে রাখি, কারণ ওটা আমার না প্র্যাকটিস, আর ভালোও লাগে, বেশ সকালবেলা উঠে দেখলে না পজিটিভ লাগে। যাই হোক, ওই ঘরের বেডটা সেট করে এই ঘরে চলে এসেছি নেক্সট বেডরুমে, যেটাতে আমরা এখন শুয়ে থাকি। আর তো মিস্টার পলকে বলছি উঠো, আমি বিছানা গোছাবো। আর বাবু দেখো, ও আমাকে এখন বলছে পা টিপে দাও। কোথায় আমাকে টিপে দেবে পা, কোমর, আর ওকে এখন টিপে দিতে হচ্ছে। যাই হোক, ও উঠে গেছে, ওকে উঠিয়ে দিয়েছি। আর এখানে আমি বেডটাকে সেট করে নিচ্ছি। সকালবেলা উঠে না বিছানাটাকে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যেন অনেকখানি কাজ এগিয়ে গেল। আর এই টাইমে না সব কিছু একেবারে টাইমে টাইমে হয় না, তো আমি আমার শরীর অনুযায়ী কাজ করে থাকি, যেরকমটা আমার শরীর পারমিট করে। কারণ আগের মতো তো নেই যে চেপে কাজ করে নেব বা পরপর করে নেব, তো এখন সেটা পারি না। যাই হোক, এই জানলা দিয়ে সুন্দর রোদ ওঠে, তো জানলার মধ্যেই কিন্তু আমি ওই চেয়ারটাকে রাখলাম সাইডে রেখে, ওখানেই রোদে দিয়ে দিলাম বালিশগুলোকে, কারণ রোদে দেওয়াটাও খুব দরকার। বালিশ টালিশগুলো জামস যদি থাকে সেটাও কিন্তু চলে যাবে, কারণ এখানে তো আর বাইরে ওভাবে রোদে দেওয়া যায় না। তো যাই হোক, এখানে মিস্টার পলের জন্য জল আর ওই বাদামগুলো যে ছুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর আর ঋদ্ধিকে বসিয়েছিলাম, ওর স্কুলের কিছু কাজ আছে সেগুলোকেই করানোর জন্য। আর এরপরে ওকেও কিডস ড্রিঙ্কটা দিয়ে দেবো, কারণ অনেক ছোট থেকে উঠেই কিন্তু ওর এই কিডস ড্রিঙ্ক আর প্রোটিন খাওয়ার প্র্যাকটিসটা রয়েছে, তো সেটাই ওকে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করে তারপরে চলে এসেছি, এসে তুলসী মন্দিরে একটু জল দিয়ে দেব। আর বাবুকে বসিয়ে এখন পড়ানো অতটা টাইম আমি দিতে পারি না, আর অতটা পেশেন্স নিয়েও পড়াতে পারি না, কারণ এই সময়টা না মানে রেগে যাওয়া বা একটুখানি বকাঝকা করা, এই জিনিসগুলো আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো। তো সে কারণে খুব একটা নিয়ে ওকে আমি বসি না। আর এখনও অনেকটা ছোটও আছে, ঠিক আছে, সব হয়ে যাবে অ্যাডজাস্ট, কটা মাসেরই তো ব্যাপার। তো এখানে দেখো একটু ঠাকুরের সামনে বসে দিয়া জ্বালিয়ে নিলাম, আর ঠাকুরের থেকে অনেক আশীর্বাদ চেয়ে নিলাম, যেটা আমি করে থাকি। আর পজিটিভভাবে কিন্তু দিনটা এইভাবে শুরু করা যায়। আর তারপরে না বিগ বাস্কেট থেকে বেশ কিছু জিনিস এসেছিলো, কারণ কয়েকটা জিনিস দরকার ছিল অর্ডার করার। আর তার সাথে আমার জন্য একটা চকলেটের বক্স অর্ডার করেছে আজকে, যেহেতু মাদার্স ডে সে কারণে। তো তোমরা কারা কারা কীভাবে এনজয় করছো মাদার্স ডে, আমার এই ভিডিওটা একটু লেট হলো পোস্ট করতে, অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কীভাবে কাটিয়েছো তোমাদের মাদার্স ডে। তো মাদার্স ডের জার্নি তো চলবেই, আর এতদিন ছিল একজন, আর তার সাথে এখন আরেকজনের রেসপন্সিবিলিটি। তো মা হয়ে গেলে না অনেক কিছুই কিন্তু আমরা এক্সকিউজ দিতে পারি না চাইলেও, মানে সত্যি কথা বলতে মা হওয়ার পর না অনেক কিছু চেঞ্জ হয়ে যায় লাইফের, সেটা বোধহয় যারা মা হয় তারাই একমাত্র ফিল করতে পারবে। সেটা ওই জিনিসটা আর কি এক্সপিরিয়েন্স তখনই করা যায় যখন লাইফে সেটা ঘটে। তো যাই হোক, এখানে এসে একটুখানি বসলাম, কারণ সকাল থেকে বেশ কিছু কাজ করেছি, বসে ওই চকলেটটা যেটা অর্ডার করেছিল ওটাই টেস্ট করছিলাম। আর এটা নানান ফ্লেভারের চকলেট, কোনোটা আমন্ডস, কোনোটা ওয়ালনাট, তো এরকম টাইপের। তারপর চলে আসলাম, আজকে একটা ব্রেকফাস্ট বানাবো, সেটা হলো স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা না একটু হেলদি ওয়েতেই হচ্ছে যদি বলো, কারণ এখানে আমি দই ইউজ করছি মেয়োনিজের বদলে, যেটা মেয়োনিজ দেয়। সমস্ত রকমের সবজি যেমন শসা, পেঁয়াজ, টমেটো, একটুখানি কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচ দিয়ে দইটাকে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর চিকেন ছিল, চিকেনের কিছু সলিড পিস ছিল, তো সেটাকে একটুখানি স্প্রেড করে নিলাম, চিকেনটাকেও একসাথে মিক্স করে নিয়ে এইবারে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাস্তা সস, খুব সামান্য মতো দিয়ে এইবারে মিক্সচারটাকে দিয়ে দেবো। মিক্সচারটা দিয়ে অল্প চিজ দেবো। আর এই স্যান্ডউইচটা তোমরা ট্রাই করে দেখো, বুঝতেই পারবে না যে এটাতে মেয়োনিজ নেই। আর দই দিয়ে যে মিক্স করেছি, দইয়ের সেরকমভাবে কোনো আলাদা করে টেস্ট পাওয়া যাচ্ছে না, মানে খেতে খুব ভালো হয়েছিল। আর চিজটা আমি একটু কমই দিই, একদম গোটা একটা স্লাইস দিয়ে দিই না, ওই আর কি একটু হেলদিভাবে বানানোর জন্য। চিজটা ভালো লাগে, চিজের ফ্লেভারটা হালকা হালকা। তো এবারে ব্যাস এটাকে কি করব, বাটারে সেঁকে নেব। যদি গার্লিক বাটার থাকে তোমাদের কাছে অবশ্যই গার্লিক বাটারে সেঁকবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর যদি না থাকে, বাটারটার মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে নেবে, তাহলেই গার্লিকের ফ্লেভারটা চলে আসবে। তো হয়ে গেছে স্যান্ডউইচ। দেখো ঋদ্ধি স্যান্ডউইচটা ওকে আগে দিয়ে দেবো, কারণ ওটা অনেক বেশি ক্রিস্পি করিনি, আমার কিন্তু একটু ক্রিস্পি খেতেই পছন্দ হয়। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি চলে এসছো, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কারা কারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো। আমার কিন্তু খুব ভালো লাগে স্যান্ডউইচ খেতে, কিন্তু যেহেতু এখন ব্রেডের আইটেমটা অনেকটাই কম খাওয়া হয়, ওই 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়তো একবার খাওয়া হয়, তো সেরকমভাবেই চলে, ব্রেডটা খুব একটা খাই না। তবে খেতে আমি পছন্দ করি, স্যান্ডউইচ নানান রকমভাবে বানিয়ে থাকি। আর এই যে বাবু দেখো স্যান্ডউইচটা খাচ্ছে, ও খেতে ভালোবাসে স্যান্ডউইচ খুব।
ভালো হয়েছে দই দিয়ে। তো এরপর ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপর সাপ্লিমেন্টগুলো নিয়ে নিলাম, যেটা প্রেগনেন্সিতে একদম মিস করা চলবে না। এই দেখো করলার কতগুলো বীজ ছড়িয়েছিলাম, গাছ উঠছে আস্তে আস্তে। আমরা ভাবিনি যে গাছ হচ্ছে, ও তাই? তুমি ভাবোনি? দেখিনি আমি। এই গাছগুলো দেখো। তো টিফিন করে নিয়ে অনেকক্ষণ রেস্ট করেছি বা বিছানাতে প্রায় ঘন্টাখানেক। তারপরে মানে শরীরটা ইস্যু লাগছিল না, ভালো লাগছিল না। তো যাই হোক, এখন এবারে কিছু একটা বানাতে হবে। দুপুরে খাবার দাবার কী বানাবো জানি না, দেখা যাক। তো তারপরে রিদ্ধি এখন ডাকলো যে এখানে এই গাছটা, করলা গাছগুলো উঠছে। তো ভালো হয়েছে, এখানে কিছু একটা দিয়ে দেবো, দিয়ে দিলে এখান থেকে উপর থেকে উঠবে আস্তে আস্তে। দেখা যাক, যদি করলা হয় গুজরাটে এসে করলা খাবো, ঘরে লাগানো গাছে করলা। সব থেকে বেশি ভালো লাগে করলা পাতার বড়া। করলা পাতার বড়া তোমরা কারা কারা ভালো খাও? আমার তো খুব ভালো লাগে। আমি না, আর এই নাইটিটা নিয়েছিলাম মিশো থেকে। এটা নাইটি না, এটা ড্রেস। ওই নাইটি কাম ড্রেস দু রকমের, এটা এই যে এরকম নাইটি কাম টাইপের। ড্রেস, এরকম। হ্যাঁ, এরকম ওঠানো যায়, মানে ফিডিং করানোর জন্য আফটার ডেলিভারি কাজে লাগবে। চলো, আজকে কেটে নিয়েছিলাম মাস্ক মেলন, তো এটা নিয়ে আসা হয়েছিল। এখানে না খুব বিক্রি হয় তোর। পুরনো স্মৃতি রোমন্থন। আজকে রান্না হবে না, না রিদ্ধি করবে? বসে বসে তখন থেকে বসে রয়েছি, বাবা করে যাচ্ছে। এখানে খুব পাওয়া যায় খরবুজ, কি খরবুজা আর তরমুজ খুব পাওয়া যায়। লটে লটে বিক্রি হয়, নিয়ে এসছি। দেখেন, লটে লটে বিক্রি হয়, নিয়ে এসছি। তো তাও কাটা হলো 2-4 দিন পর, নরম হয়ে গেছে, কিন্তু খেতে একটু ভালো লাগছে না। আমি তো দেখেছি প্রেগনেন্সির টাইমে অনেকে খায় গো, ওই দেখেই তো আমি এনেছি। তো জানি ভালো না, তুমি খাও। এরপর আমি একটু মিস্টার পলকে বললাম যে যে কটা বাসন আছে না, সেগুলো একটুখানি র্যাকে দিয়ে দিতে, কারণ এই ঝুঁকে ঝুঁকে কাজ করতে অসুবিধা হয়। তবে করি না তা না, আজকে যেহেতু ওর অফিস নেই, তো বললাম যে একটু করে দাও, তাহলে আমারও একটু রিলিফ হয়ে যাবে। আর এখানে বসে আমি একটুখানি চকলেট খাচ্ছিলাম, ওই যে চকলেটগুলো অর্ডার করেছে, খেতে ভালোই লাগছে। আর আজকে দুপুরের মেনুটা দেখো, খুব সিম্পল, ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর তার সাথে একটু দই নিয়ে নিয়েছিলাম। আর আগের দিনে না একটা সজনের ডাঁটার তরকারি ছিল, তো সেটা দিয়েই কিন্তু খাওয়া হবে আজকে দুপুরে, কারণ আজকে আলাদা করে আর কিছু বানানো হয়নি। আর আজকে না মিস্টার পলের বাজার যাওয়ার কথা ছিল মাছ আনার জন্য, তো যাই হোক যেতে পারেনি, সকালের দিকটা একটু দেরি হয়ে গেছে। তো সে কারণে আমিও বললাম থাক, আর যেতে হবে না। আর এখানে না গরম প্রচণ্ড, দিনের বেলায় কোথাও যাওয়া মানে ভীষণ গরম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, নিয়ে একটু রেস্টও করে নিয়েছিলাম। দুপুরবেলাটা রেস্ট না করলে আজকাল একদমই হয় না, ঘুম হয় না সেরকমভাবে, কিন্তু একটু রেস্ট করতে হয়। আর মিস্টার পলের জন্য একটু কফি করে দেবো, ব্ল্যাক কফি, ও সবসময় ব্ল্যাক কফি খেয়ে থাকে। আর আমার জন্য একটু মিল্ক টি বানিয়ে নেব, কফিটা ওকে দিয়ে আসি, তারপরে আমি আমার জন্য চাটা করে নেব। আর ইন্ডাকশানেই আজকাল চা, কফি বা ভাত, ডাল সমস্তটাই করে থাকি। আর এখানে যেহেতু স্পেসটাও আছে রাখার, তো সুবিধে হয়ে যায়। আর এখন যতটা গ্যাসটাকে বাঁচিয়ে চলা যায় ততটাই ভালো। যারা যারা আমরা ইন্ডাকশানে অভ্যস্ত নই, তাদের আমার মনে হয় ধীরে ধীরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাওয়াটাই ভালো, কারণ পরবর্তীকালে গ্যাসের সমস্যাটা বোধহয় আরোই হবে। যেহেতু সরকারও বলছে যে গ্যাস, তেল বা পেট্রোল এগুলো বাঁচিয়ে চলতে, আলটিমেটলি যেটাই করব সেটাই আমরা আমাদের দেশের জন্যই করব, তো সেই হিসাবে ভেবেই আমাদের মনে হয় করা উচিত। আর দেখো, আজকে আমি যে চাটা আর তার সাথে একটু চিড়ে খাচ্ছি, মানে একটু চিড়ে ভেজেছিলাম আগের দিন ড্রাই রোস্ট করে। এখানে চিড়েগুলো না খুব ভালো পাতলা। তো যাই হোক, এখানে আমি চা খেতে খেতে না প্রচণ্ড গরম লাগছিল, তারপরে চলে এসেছি ঘরে, বেডরুমে। তো এখানে বসেই এবারে খাচ্ছি দুজনে মিলে একসাথে। আর আমরা কিছু ডিসকাস করছিলাম, ও বলছিল যে ছুটির দিন চলো কোথাও ঘুরতে যাওয়া যাক। তো আমার না অ্যাকচুয়ালি এখন বেরোতে ইচ্ছে করে না, বারবার করে ইউরিনের প্রেশার নানান রকম চলতে থাকে। রেডি হয়ে গেলাম, এরা আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে, বাবা আর মেয়ে বলছে কোন মলে নিয়ে যাবে। ইচ্ছে করছে না যেতে, তাও যাবো। মাদার্স ডেতে কি কিনে দেবে, দেখা যাক কি গিফট করবে, দুজনে মিলে প্ল্যান করছে। আর এই যে হিরো রোহন বাবু, চলো যাওয়া যাক। সাদা জামাটা পরে নিয়েছি, এই জায়গাটা ঢিলে ঢিলে আছে, ওই জন্য পেটের কাছে যেগুলো ঢিলে ঢিলে সেগুলোই পরতে ভালো লাগে। হয়েছে, চলো।
তো চলে এসেছি আমরা রেডি হয়ে মলে, এবার একটুখানি ঘোরাফেরা করে নেব। এখন ঘোরাফেরা করাটাও আমার জন্য একটুখানি কষ্টকর হয়ে যায়। যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে